মানে যে কোনো বিদায়ই তো কষ্টের আসলে সত্যি কথা বলতে গেলে। ডেফিনেটলি এটাও এত বছরের ক্যারিয়ারে ডেফিনেটলি একটা সময় না একটা সময় তো হয়তো বা সেটা বলতেই হয়তো রিটায়ারমেন্টের কথা ভাবতে হতো বা চিন্তা ছিল হয়তো বা ওদের। তো বাট এটা হয়তো বা সবচেয়ে বড় কথা যে ছেলেরা কেউ মাঠ থেকে রিটায়ার করছে না, সেটাই সবচেয়ে বড় দুঃখের কথা। যে আমার মনে হয় যে সেটা করলে হয়তো বা আর একটু বেশি ভালো লাগতো হয়তো বা। বাট নেভারদালেস রিয়াদ বিন ওর প্রাউড করতেই পারে নিজেকে নিয়ে। হি ওয়াজ মানে আমরা সবাই ওকে মিডিয়াতে আপনারাই বলতেন সাইলেন্ট কিলার। তো হিভ বিন মানে বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে, হয়তোবা খুবই সাইলেন্ট কিলার ছিল। মানে এরকম ইয়ে না হলেও কিছু ইনিংসকে মানে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে সেরা ইনিংস ওর ম্যাচ উইনিং ইনিংসগুলোকে। তো মানে এমন একটা সময় যেখানে হয়তো বা এটাই স্বাভাবিক যে একটা সময় খেলা ছাড়তে হবে, সেটাই খুবই সত্য আসলে। তো হয়তো বা রিয়াদ এখন ডিসিশন নিয়েছে, এটা হয়তো রাইট টাইম। তো ডেফিনেটলি মানে এটা ওর ব্যক্তিগত একটা সিদ্ধান্ত, ওর ব্যক্তিগত সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, মানে রেসপেক্ট দিই অবশ্যই। বাট আমি মনে করি যে হি বিন ট্রিমেন্ডাস ফাইটার ফর বাংলাদেশ ক্রিকেট। মানে বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের সময়কার ওরা উপকার সব ছেলে যারা রিয়াদ করবে, মানে আমি সাকিব, তামিম, মাশরাফি, মশিয়ান, রিয়াদ, এই পাঁচজনের কথা বলি আমরা, যে সত্যি কথা বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের পিছিয়ে ওদের অবদান অনেক। এবং রিয়াদ ওর মধ্যে একটা সোলজার এবং হিজ ওয়াজ ভেরি গুড ফাইটার, হার্ড ওয়ার্কিং কিড, সবসময় পরিশ্রম করেছে, কষ্ট করেছে এবং পারফরমেন্স করেই বাংলাদেশ দলের জন্য খেলেছে। বাট হি ওয়াজ বিট আনলাকি, অনেক সময় ওখানে অনেক কথা হয়েছে, এটা হয়েছে সেটা হয়তো বা ঠিক না। হিজ অলওয়েজ হিজ আ পারফর্মার আমি মনে করি। কারণ মানে বাংলাদেশ ক্রিকেট যে একটা সময় যেখানে ছিল সেখান থেকে এই পর্যন্ত আসার পেয়ে তাদের যে অবদান সেটা কোনো সময় আমরা আসলে ভুলা উচিত না, ভুলবও না আমরা অবশ্যই। ডেফিনেটলি উই অলওয়েজ রেসপেক্ট এই পাঁচজনকে। ডেফিনেটলি রিয়াদের এই সময়টা আমি মনে করি আমার মনে হয় যে নট এ রং ডিসিশন, হয়তো বা ভেরি ওয়াইজ ডিসিশন। ডেফিনেটলি আর হয়তো বা হি লাভস দ্য স্পোর্টস, ক্রিকেটকে অনেক ভালোবাসে এবং আমি মনে করি আরও কিছু হয়তো বা ডোমেস্টিক ক্রিকেট খেলতে পারে, হয়তো বা খেলুক, আমার মনে হয় সেটাই ভালো। আর ওর থেকে আসলে ওর ড্রেসিং রুমে থাকা মানে ইয়াংস্টারদের জন্য ভালো, যে তার থেকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে হয়তো ভাই। ভাই, আপনি যেটা বলছিলেন যে মাঠ থেকে যদি বিদায় নিত তাহলে অনেক ভালো হতো। আপনি জাতীয় দলের ক্রিকেট হিসেবে মনে হয় আপনি লাস্ট যে আসলে মাঠ থেকে বিদায় নিয়েছেন, এরপরে আর কাউকে নেয়নি। সাকিবের বিষয়টা আলাদা, কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহ দুজনের আসলে সুযোগ ছিল হয়তো বা মাঠ থেকে বিদায় নেওয়ার। সামনে কোনো একটা সিরিজে বিসিবির সাথে নয় কথাও হয়েছিল যতদূর আমরা জানি। বিসিবি হয়তো চেয়েছিল মাঠ থেকে বিদায় দিতে, কিন্তু এই জিনিসটা কেন করলো না? শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে বিদায়টা আসলে কিন্তু মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিক এদের মতো সিনিয়র ক্রিকেটারদের সাথে যায় কিনা? ওদের তো গ্লোরিয়াস ক্যারিয়ার আমি মনে করবো, যে আমি মনে করি ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেটকে, যেটা আমি বললাম যে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিল ওরা, সুতরাং ওরা ডিজার্ভ করে মাঠ থেকে রিটায়ার করা আমি মনে করি। এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে দিন, তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালের মাধ্যমে ওদের মাঠ থেকে বিদায় দেওয়াটা। এটা সবাই হয়তো বা আমরা যারা সাপোর্টার ছিলাম বা আমরা যারা ওদের ক্রিকেটকে ভালোবাসি বা লাইক করি, আমাদের হয়তো বা ছিল এরকম, মানে সেই সুযোগটা আমাদের হয়তো হলো না। বাট কেন ওরা মাঠ থেকে রিয়াক্ট করলো এটা ওরাই ভালো বলতে পারবে, হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো একটা রিজন থাকতে পারে। বাট যেটা আমার মতামত, আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয় মাঠেই পরানো হয়, ঠিক না? যে তার যখন ডেবু হয়, তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদায় হয়, তো সেটা আমার মনে হয় যে আরও জিনিসটা আরও মানে প্রেজেন্টেবল হয় আসলে, সত্যি কথা বলতে গেলে। তো ওইটা হয়নি বা আমি জানি না হোয়াট দ্য রিজন, বাট এটা ছাড়াটা আসলেও কষ্টের। যেটাকে আমি সবথেকে বেশি ভালোবাসি তাকে ছাড়াটা আসলেও কষ্টের, মানে খেলা ছাড়াটা যারা প্লেয়ার আমরা, মানে ইটস ভেরি টাফ টু সে নো। বাট ডেফিনেটলি আমি মনে করি যে ওদের ক্যারিয়ারের ওরা যেই সময়, সেই সময়টা দুজনই আমার মনে খুব ওয়াইজ ডিসিশন নিয়েছে। হয়তোবা ওরা চালালে আরও কিছুদিন খেলতে পারতো, বাট সেটা কতটা ওয়াইজ হতো আমি জানি না। বাট হ্যাঁ, মাঠ থেকে বিদায় নিলে হয়তো বা একটু বেটার হতো। সারা হয়তো বা মাহমুদুল্লাহ রিটায়ার করবে এটা শুনতো, হয়তো বা গ্যালারি ভরা থাকতো, সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো, হয়তো বা মানুষের হাততালিতে বিদায় নিত, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে রিটায়ার করতে চায় না, সেটা আমি একদমই বলতে পারবো না। বাট হলে ভালো হতো হয়তো। শুনুন ভাই, মানে আমরা যেটা কয়েক মাস ধরে দেখছিলাম যে সিনিয়র ক্রিকেটে যারা আছেন, মুশফিক, মাহমুদুল্লাহ, তাদেরকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল সাধারণ দর্শক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে, তাদের পারফরমেন্সের কারণে, তাদের আউট হওয়ার ধরনের কারণে। এই সব কিছু মিলিয়ে যে এখন তারা আসলে চলে গেল, তারা বিদায় নিল, এখন সেটা একটা বাংলাদেশি ক্রিকেটের জন্য কি স্বস্তির এবং এনাফ পাইপলাইনের ক্রিকেটার আছে কি না ওই দুজনকে রিপ্লেস করার মতো? ওদের এক্সপিরিয়েন্স তো কেউ নিতে পারবে না, এটা তো ইউ ক্যানট বাই মাহমুদুল্লাহ আর মুশফিকের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ডেফিনেটলি ওদের মতন ওরা যখন শুরু করেছিল, ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তা না, দিনে দিনে তিলে তিলে ওরা নিজেকে গড়ে তুলেছিল। হয়তোবা ওদের জায়গায় এখনই ওদের রিপ্লেসমেন্ট যে ওই রকম আপনি 100% পাবেন, সেটা হয়তো সত্যি কথা না। বাট যারা খেলবে তারাও শিখবে হয়তো বা, এটাই তো একটা মানে চেঞ্জেস তো সময় রাখে।
তো আমার মনে হয় যে সেটাই হবে। ওদের শূন্যস্থানটা খুব সাডেনলি ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট ভালো প্লেয়ার আছে যারা কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে। অনেক ভালো প্লেয়ার আছে, সুতরাং সুযোগ এখন অনেক ছেলের সামনে খুলবে হয়তো বা জায়গা মতো ব্যাটিং করার। কারণ আপনি যদি পজিশন মতো ব্যাটিং না করতে পারেন, যদি 5-এর কারণ সময় 7-8 ব্যাটিং করছে ডিফিকাল্ট হয়। বাট আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসবে, যেহেতু মুশিয়ান রিয়াদ খেলবে না, সেহেতু হয়তো ওদের জায়গায় যে ছেলে আসবে, আমি বলছি যেটাই বললাম যে এক্সপিরিয়েন্সটা হয়তো হবে না, হয়তো রিয়াদ যেই ম্যাচটা জিতেছে হয়তো একটা ছেলে এখন ইয়াং বাজে ফেল করবে, বাট আস্তে আস্তে শিখবেন, একদিন ও ম্যাচ জিতে বাংলাদেশকে, সেটাই আমি বিশ্বাস করি। তো বাট হ্যাঁ, মানে একটা সময় তো আপনার চেঞ্জ করতেই হবে। এটা তো সারা বিশ্বেরই নিয়ম না, অস্ট্রেলিয়ার কিংবদন্তি টিম তো একসময় কেউ খেলেনি, নতুন দলের ছিল, তাদের পারফরমেন্স এরকম ভালো ছিল, তারপর আস্তে আস্তে আবার অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছিল, সুতরাং এটাই হবে হয়তো। সুতরাং আপনি বলছিলেন যে আসলে তারা মাঠ থেকে বিদায়টা ডিজার্ভ করে, আসলে এখানে বোর্ডেরও কিছু করার ছিল কিনা তাদের মাঠ থেকে বিদায় দেওয়া? না, বোর্ডের কিছু, আমি রিটায়ার করবো, এটা বোর্ডের কী করার আছে আমি মনে করি, এই প্রশ্নটা অবান্তর আমি মনে করি। হ্যাঁ, বোর্ড তারা বলতে পারে যে, যেমন আমি যখন রিটায়ার করি আমি বোর্ডকে বলেছিলাম দিস উইল বি মাই লাস্ট ম্যাচ, সেটা হয়তো আমি বোর্ডকে আগে বলেছিলাম, বলে বোর্ড হয়তো বা আমাকে ওইভাবে একটা প্রেজেন্টেশন করেছিল হয়তো বা, সেটা যদি বলতে পারে যে হ্যাঁ দিস ইজ মাই লাস্ট ম্যাচ, আমি আর রিটায়ার করতে চাই, তাহলে তখন হয়তো বোর্ড সেটা একটা মানে আনুষ্ঠানিক সম্বোধনার মতন ব্যবস্থা করতে পারে। বা তাদের বোর্ডকে কিন্তু পুশ করতে পারে যে আপনি রিটায়ার করেন, এটা তো বলাটাই একটা অন্যায় আমি বলে মনে করি। সুতরাং রিটায়ারমেন্টটা ওরা যদি বলে করতো যে আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট সিরিজে বাংলাদেশের নেক্সট সিরিজ যেটা হবে সেটা ফার্স্ট ম্যাচে আমি রিটায়ার করবো বা সেকেন্ড ম্যাচে আমি রিটায়ার, তাহলে না বিসিবি একটা প্রিপারেশন নিতে পারে। সুতরাং বাট ওরা যদি না বলে তাহলে ওরা বিসিবি বা বুঝবে কেমনে, তো বিসিবিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর মানে এটা সম্পূর্ণটাই আমি মনে করি যে ওদের ব্যক্তিগত ব্যাপার।